বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবাইকে ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, তার একটাই কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী বলে যে বাড়িতে প্রচুর তোড়জোড় চলছে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটাও করে নেওয়া, কারণ আমাকেও হাত লাগাতে হবে। আর বিছানার কী অবস্থা দেখো। কেন আমি বলি, আমি প্যাকিং করছিলাম, প্যাকিং করতে করতে চলে গেছি। আর প্যাকিং কেন করছি তোমাদেরকে সেটা এখন বলবো না, পরে বলবো। আর আজকে এত গরম পড়েছে, এই জামাই ষষ্ঠীর দিন পাগল হয়ে যাচ্ছি আমি। তো দেখো, আমি সবজি কাটতে 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 আমি উঠে যাচ্ছি হাওয়া খেতে, আবার আসছি, আবার উঠে যাচ্ছি হাওয়া খেতে, এই করছি জানো না। তো দেখো, এখানে ক্যাপসিকাম আর বিনস কেটে রেখেছি, আর সাথে গাজরও কেটে নিলাম। তো কি হবে একটু আন্দাজ করতেই পারছো। আর দেখো, চিংড়ি মাছও রয়েছে সাথে। তো বুঝেই গেছে হচ্ছে কী হতে চলেছে। আর এই যে মা এখানে মাংস কষাচ্ছে। বিশ্বাস করো, মাকে বললাম, মা আমাকে একটু দাও কষা মাংস। মা বলে, দাঁড়া হোক, দেবক্ষণি, টেস্ট করিস। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আমি আর না থাকতে পারছিলাম না। দেখো, আমি একটু বেরিয়েছিলাম, ঘেমে পুরো জল হয়ে বাড়ি চলে এসেছি। মা 2 পিস মাংস দিয়ে দিয়েছে, সলিড পিস, যে এবার একটু চেক করে দেখ কেমন হয়েছে। আর এত গরম, আমি হাতই পুড়িয়ে ফেলেছি। তারপরে দেখো, মানে চেক করলাম, দারুণ হয়েছে খেতে, বিশ্বাস করো, ফাটাফাটি হয়েছে খেতে। আমি বললাম একটু লবণটা কম আছে, তাছাড়া কিন্তু ফাটাফাটি খেতে হয়েছে। তো তারপর চলে এলো আমার রান্নার পালা। আমি করলাম হচ্ছে ফ্রাইড রাইসটা, কারণ আমার বাবা আমার হাতে ফ্রাইড রাইস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর আমিও তাই। আমার নিজের হাতে বানানো ফ্রাইড রাইস খেতে প্রচণ্ড ভালোবাসি আমি। অন্য কেউ বানিয়ে দিলে না সেটা আমার অতটা ঠিক ভালো লাগে না, কারণ আমি সিরিয়াসলি বলছি, আমি অন্য কারোর হাতের ফ্রাইড রাইস এতটা পছন্দ করি না। হ্যাঁ, একজনের হাতে খুব পছন্দ করি, সেটা হচ্ছে আমার এক বন্ধুর হাতে। ভীষণ ভালো লাগে আমার ওর হাতের ফ্রাইড রাইস খেতে, কারণ ও ঠিক আমার মতনভাবে ফ্রাইড রাইস তৈরি করে। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসের মানেই তো হচ্ছে ভাত ভাজাবে, যদি ভাতটাকে আমি নাই ভাজি তাহলে কী করে হবে। তো যাই হোক, দেখো আমি এখানে প্লেটিং মানে সাজিয়ে নিয়েছি জামাই ষষ্ঠীর থালা। তো কী কী আছে দেখো, মিষ্টি দেখিয়ে দিলাম সবার ফার্স্টে, মাংস, ফ্রাইড রাইস, একটু বাসমতি চালের ভাত, আর রয়েছে হচ্ছে চিংড়ি মাছ ভাপা। হ্যাঁ, আমি আজকেও চিংড়ি মাছ ভাপাটা করেছি। আর দেখো, এখানে হচ্ছে গিফট আদান প্রদান করা যায়। তোমরা তো জানোই আমার বাড়ির অবস্থা কেমন, সে ভাঙা জায়গাতে ওকে বসতে দেওয়া হয়েছে, কিছু করার নেই। মা শাড়িটা পেয়ে বাবাকে দিয়ে দিল দেখার জন্য, যে দেখো কেমন হয়েছে। তা আমি বললাম যে আমাকে, মা ক্যামেরায় দেখাও তোমরা কি পেলা না পেলা। তাই দেখো, শানুর গেঞ্জিটা আমি দেখিয়ে দিচ্ছি। গেঞ্জিটার কালারটা খুব মিষ্টি, খুব সুন্দর। আর মাকে শানু একটা লাল পেড়ে সাদা শাড়ি দিয়েছে, মানে লাল দিয়ে সাদা দিয়ে শাড়ি দিয়েছে। শাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভীষণই পছন্দ হয়েছে। মাকে বললাম খুলে দেখাতে, মা দেখো কীভাবে দেখাচ্ছে। তোমরা দূর এভাবে দেখা যায়, তারাও আমি দেখাচ্ছি টেনে টুনে। দেখো, পুরো সাদা উপরে লাল। তো দেখো বন্ধুরা, আমাকেও খেতে দিয়ে দিয়েছে। আমিও অল্প কটা রাইস নিয়ে নিয়েছি, বাসমতি চালের সাদা ভাত, আর তার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ ভাপা। আর তারপরে দিয়ে দিয়েছে আমাকে ফ্রাইড রাইস আর চিকেন। উফ! আর সাথে ছিল একটা রসুন। আমার কী বলতো, বাড়িতে মাংস হলেই না, চিকেন হলে আমার জন্য অন্তত একটা গোটা রসুন দেওয়া হয়। তো সেই গোটা রসুনের 3টে ভাগ হয়েছে, এক ভাগ আমি, একটা শানু, একটা মা। আমাদের এই যে 3 জনের ভাগ করে খাওয়া খুব ভালো লাগে। আর দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলি, আমি আজকে জামা ষষ্ঠীর দিন কোথায় যাচ্ছি। আমি একা না, আমার সাথে শানুও আছে। তো আমি দেখো জিন্স টপ পরে রেডি হয়ে গেছি। তো আমরা যাব হচ্ছে আজকে পিসির বাড়ি। কটার ট্রেন ধরবো জানো? 6:40, সন্ধ্যে 6:40 ট্রেন ধরে যাব পিসির বাড়ি, সোদপুর মধ্যমগ্রামে। তো দেখো, আমরা ট্রেনে বসে আছি। ওকে কিছু একটা কিনে দিয়েছি, যেটা ও খাচ্ছে। সাথে মনে পড়েছে, ওটা ছিল ছোলা মাখা। ছোলা মাখাটা এতই ফালতু ছিল যে আমার ভালো লাগছিল না। তারপর দেখো, ট্রেন থেকে নেমে আবার অটোতেও উঠে গেছি। তো আমার পাশে শানু বসে আছে, আর পাশে আর একজন বসে আছে, তাকে চিনি না, রাস্তার লোক। তো যাই হোক, অটোতে বসে আছি। আর আমি মানে ভাবছিলাম কখন যাব, কারণ প্রচণ্ড গরম ছিল। জামাই ষষ্ঠীর দিন প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড। আর আমি শানু বললাম, একটু মুখটা দেখা, অন্ধকারের মধ্যে রয়েছিস, তো একটু উঁকি মেরে নিল। তো দেখো, যথারীতি আমি পৌঁছে গেছি। আর ঠাকুমা গল্প করছে আমাদের সাথে, কি বলছিল, অনেক কিছু বলছিল, আমার এখন মনে পড়ছে না করার সময়, কিন্তু অনেক কিছু বলছিল, অনেক গল্প করছিল। শানুকে বলছিল, আমাকে বলছিল। তো আমরা হাসাহাসি করছিলাম এই নিয়ে। আর আমি এত পরিমাণে আমার শরীর খারাপ লাগছিল যে কী বলবো, আমার এমনিতেই শরীর খারাপ ছিল। শরীর খারাপ নিয়েই আমি পিসিবাড়ি গেছিলাম। তো ওখানে গিয়েও আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে ভীষণ শরীর খারাপ লাগছিলো। এমনি প্রথমত জামা ষষ্ঠী দেওয়ার জন্য বাড়িতে একটা তোড়জোড় চলছিল, তার মধ্যে আমি আবার ট্রেনে করে পিসিবাড়ি এসেছি, অটোতে করে পিসিবাড়ি এসেছি। খুবই শরীর খারাপ লাগছিলো, বিশ্বাস করো।
তো যাই হোক, আমি একটা খুব খুশি খবর পেলাম। শানু ওখানে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু আমি এখনও করিনি। তো যাই হোক, একটা খুশির খবর পেলাম। খবরটা কি সেটা এখন বলবো না, পরে বলবো। এদিকে পিসিও বসেছিল, আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম, ঠাকমা আমি সবাই মিলে। তো দেখো, ঠাকমা ওখানে শুয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে ছিলাম, ড্রেস চেঞ্জ করিনি। শানু শুয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।